লেন্সের আলোক কেন্দ্র। পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হল প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে কোনো চ্যুতি হয় না। লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়া। সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর উত্তর লেন্সের ক্ষেত্রে রশ্মিগুলি অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মিগুলি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এই কারণে উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। লেন্সের ফোকাস, ফোকাস তল ও ফোকাস দূরত্ব। মুখ্য ফোকাস লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুকে লেন্সের মুখ্য ফোকাস বলা হয়, যাকে এফ দ্বারা চিহ্নিত করা হয়। এটি হল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা F2। তাহলে লেন্সের প্রথম মুখ্য ফোকাস কোনটি? উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু F1 থেকে নির্গত অপসারী রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে রূপান্তরিত হয়। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু F1 এর দিকে পরিচালিত অভিসারী রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। F1 হল উভয় লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস। লেন্সের মুখ্য ফোকাস বলতে সাধারণত দ্বিতীয় মুখ্য ফোকাস বা F2 কে বোঝানো হয়। লেন্সের প্রথম মুখ্য ফোকাস বা F1 ও দ্বিতীয় মুখ্য ফোকাস বা F2 প্রধান অক্ষের উপর লেন্সের সাপেক্ষে পরস্পর বিপরীত দিকে অবস্থান করে। ফোকাস দূরত্ব কোন লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলে। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস তল ফোকাস বিন্দুগামী প্রধান অক্ষের সাথে লম্বভাবে কল্পিত তলকে ফোকাস তল বলে। তোমরা লেন্সের গঠনটা বুঝলে এগুলো কিন্তু আঁকবে। মুখ্য ফোকাস কাকে বলে এগুলো কিন্তু প্রশ্ন আসে, চিত্র সহ বোঝাও।